আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। কাশ্মীর ব্লগে এটা আমার লাস্ট এপিসোড। তো আজকে আমরা পেহেলগাম থেকে যাচ্ছি দুধপাত্রিতে, আর দুধপাত্রিতে যাওয়ার পথে আমরা আপেল বাগান হয়ে যাব। তো চলুন আপেল বাগানটা কেমন একটু ঘুরে দেখি। গ্রিন অ্যাপেল, হ্যাঁ এটা গ্রিন। এখানে আজ আপেল পাওয়া যাচ্ছে। দেখেন সবুজ হয়ে আছে, একটা সবুজ আপেল, কিছুদিন পর এটা লাল হয়ে যাবে। আমরা যখন গিয়েছিলাম সেটা জুন মাস ছিল, সেজন্য আপেলগুলো তখন পাকেনি। তো সেপ্টেম্বর মাস আস্তে আস্তে আপেলগুলো পেকে লাল হয়ে যাবে। আপেলের কেজি কত ভাবি? এই যে ভালো লাগছে অনেক। সবাই এখন আমরা আপেলের জুস খাচ্ছি। এখানে আমাদের সবাইকে আপেল জুস করে দিচ্ছিল, আর এখানে আছে আপেলের বিভিন্ন আচার জেলি দিচ্ছিল, সেগুলো আমরা টেস্ট করছিলাম। ये एप्पल अचार, ब्लैक सॉल्ट डाल दो। एप्पल अचार, गार्लिक के एप्पल के साथ, एप्पल के साथ लोटस सिटम। কাশ্মীরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দুধপাত্রি স্পটে। তো ওখানে পৌঁছে গেলাম ঠিকই, কিন্তু আমাদের গাড়ি যেতে দিচ্ছিল না। সেখানে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট করছিল যে গাড়ির সামনে যাবে না। অবশ্য যাবারও কথা না, যে জ্যাম দেখছে রাস্তায়। তো আমরা এখানেই মনে হয় ঘন্টাখানেক ওয়েট করছি জ্যাম ছোটার জন্য। কিছু দূর যাবার পর আবার আমরা জ্যামে পড়ে গেলাম। গাড়ি কিছুতে এগোতে চায় না, কিছুক্ষণ যায় আবার থেমে যায়, এভাবে করে আমরা সামনের দিকে এগোচ্ছি। ওখানে পৌঁছে অনেক দাম দরাদরি করে তারপরে আমরা ঘোড়া ঠিক করে নিলাম দুধপাত্রিতে যাওয়ার জন্য। ওখানে গাড়িতেও যাওয়া যায় আবার ঘোড়াতেও যাওয়া যায়, তবে তারা গাড়ি নিতে বাধা দেয়, তারা ঘোড়াটাকে প্রেফার করে, বলে যে ঘোড়াতেই যাবেন। তো বাধ্য হয়ে আমাদেরকে ঘোড়াই নিতে হলো। আমাদের ঘোড়া পার পার্সন 500 রুপি করে পড়েছিল। তারপরেও আমরা অনেক কষ্ট হয়েছিল যেতে, কারণ পথে অনেক বৃষ্টি হচ্ছিল। ওয়েদার খারাপ ছিল ঠিকই, তবে যে পথটা দিয়ে যাচ্ছিলাম এই পথটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমাদের সেই কষ্টগুলো সব লাঘব হয়ে গেছে এই পথটা দিয়ে যেতে যেতে। এত সুন্দর লাগছিল চারদিকে, যা বলে বোঝানো যাবে না। অবশেষে পৌঁছে গেলাম দুধপাত্রির সেই জায়গাটায়, যেখানে যে মনোমুগ্ধভাবে শুধু আমি চেয়েই ছিলাম, এত সুন্দর লাগছিল। আর এই জায়গাটার নাম দুধপাত্রি দেওয়া হয়েছে মূলত এই যে পানির যে ফেনাগুলো এমনভাবে পড়ছে মনে হচ্ছে যেন সাদা দুধ, সেই জন্য এই জায়গাটাকে দুধপাত্রি বলা হয়ে থাকে। দেখুন কি সুন্দর লাগছে চারদিক।
পরে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। আর আজকে আমরা থাকবো শ্রীনগরের হোটেল মাহতাব প্যালেস। তো চলুন হোটেলটা একটু ঘুরিয়ে দেখি আপনাদেরকে। মেহতাব প্যালেস, হোটেল মেহতাব। এখানে যেরকম সুন্দর দেখাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম হোটেলের ডাইনিং এরিয়াতে, ব্রেকফাস্টটা করে নিলাম ঝটপট। এখন আমরা বের হয়ে গেলাম গুলমার্গের উদ্দেশ্যে। আমরা যে প্যাকেজের মাধ্যমে এসেছি, সেই যে কোম্পানি দ্য রিভার্স হলিডে যে ওনার সাথে আমরা এখানে মিট করব এবং তাদের এই সম্পর্কে আমরা কিছু জানাবো এবং সেই ওনারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। My company, Rivaj Holidays Tour and Travel from Kashmir, DMC for Jammu Kashmir and Ladakh. Yes, I request everyone, if you want to try the Rivaj Holidays, I hope you will never forget the Rivaj Holidays in your life, because I always try to best your trip for the memory, for lifetime memory every time. Yes. অ্যাকচুয়ালি প্যাকেজে কত পড়েছে আমাদেরকে সেটা এখন আমি ওভাবে নাই বলি, কারণ প্যাকেজের দাম দর অনেক সময় ওঠানামা করে থাকে। আমরা গুলমার্গের ভিতর ঢুকে পড়েছি। আমরা পৌঁছে গেলাম গুলমার্গ। এখন আমরা গন্ডোলা রাইড বা কেবল কার যেটাই বলেন, সেটার জন্য লাইন ধরতে হবে। সেই লাইনে আমরা দাঁড়িয়েছি। গন্ডোলা রাইডের টিকিট কিন্তু আমাদের প্যাকেজের আন্ডারে, এই জন্য আমাদের এক্সট্রা কোনো পে করতে হয়নি। এখন আমরা ভিতরে ঢুকেছি, কিন্তু এত ভিড় যে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। বিষয়টা আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। পৌঁছানোর পর ওয়েদার এত খারাপ ছিল, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছিল না। আর প্রচণ্ড ঠান্ডা, তাই বেশিক্ষণ আর আমরা ওখানে বসিনি। আমি ব্যাক চলে এসেছি, কারণ আমার শরীরে তেমন একটা ভালো যায়নি, খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমরা এখন ব্যাক করে হোটেলে চলে যাচ্ছি। গুলমার্গে আমরা কিন্তু শুধু ফার্স্ট ফেজে পর্যন্ত গিয়েছিলাম। সেকেন্ড ফেজে আমাদের কিছু সংখ্যক লোক গিয়েছিল, সবাই যায়নি। আমি তো ফার্স্ট ফেজে যেই আমি অসুস্থ হয়ে পড়েছি। আর এত ঠান্ডা, বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা। তো আমি ওখানে সার্ভে করতে পারিনি। এই যাত্রাটা আমার জন্য ভালো হয়নি আমি বলতে গেলে। তো এই রাস্তাটা খুব সুন্দর ছিল, হোটেলে যাওয়ার পথে রাস্তাটা, সেটাই এনজয় করতে করতে আমি ফিরে যাচ্ছিলাম। এটা হচ্ছে শ্রীনগরের রাতে হোটেলের আশপাশটা আমি একটু ঘুরে দেখছিলাম। এখানে অনেক দোকান আছে দেখতে পেলাম, শোপিসের দোকান, তারপর ফলের দোকান, ভালো লাগছিল। তারপরে এখানে যে স্টেশনারি দোকানগুলো, সব কিছু পাওয়া যায়, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু শপিংও করলাম। ওরা হোটেলে ফিরে আসছি।
অ্যাকচুয়ালি আমি এই যে হোটেলটাতে ছিলাম সেটা রুম ট্যুরটা দিতে পারিনি, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। আর তাই পরের দিন আমাকে আবার চটজলদি উঠে বের হয়ে পড়তে হলো সোমনাথের উদ্দেশ্যে। তো চলুন সোমনাথে যাওয়ার রাস্তাটা আমরা উপভোগ করি। সোমনাথে যাওয়ার পথে আমাদের এরকম একটা রেস্টুরেন্টের সামনে থেমেছি, আর দেখুন কি সুন্দর লেখা আই লাভ কাশ্মীর। আমরা আলবাইকে থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, দেন আমরা আবার বের হয়ে পড়ব। আর এখানে দেখুন কি সুন্দর দোকানের পাশে এরকম সব কিছু বিক্রি করছে কাশ্মীরি মেয়েরা। আমাদের তো খুব ভালো লেগেছে, আমরা অনেক কেনাকাটা করলাম। দেন আমরা বেরিয়ে পড়লাম সোমনাথের উদ্দেশ্যে। দেখুন কি সুন্দর উঁচু উঁচু পাহাড় পর্বত পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা একটা স্পট, এই জায়গাটাকে বলা হয় থাকে সোনামার্গের স্টার্টিং পয়েন্ট। অনেকে সোমমার্গ বলে, কেউ সোনামার্গ বলে, তো আমি সোমমার্গই বলছি। দেখুন এখানে বরফ গলে কেমন পাথরের মতো হয়ে গেছে, এটাকে গ্লিসিয়া বলা হয়ে থাকে। ওরা এখানে গ্লিসিয়া বলে এই জায়গাটাকে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আমরা সবাই এখানে নেমে ঘুরে ঘুরে দেখছি, এখানে পার্কও ছিল আর অনেকে রাফটিংও করে থাকে। তো আমরা এখানে কিছু ছবি তুললাম, আমাদের খুব ভালো লাগছিল দেখতে। এই যে আমরা সোমনাথের ভিতরে প্রবেশ করছি। ওই যে দেখুন দূরে কি সুন্দর পাহাড়ের চূড়ায় বরফ, কি অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। আমরা যখন হোটেলে পৌঁছলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আমরা সবাই হোটেলে প্রবেশ করছি। দেখুন কি দারুণ ভিউ, চারদিকে ভিউ, যেদিকে তাকাচ্ছি শুধু সুন্দর ভিউই দেখতে পাচ্ছি। কার্পেট, পুরো কার্পেটের মতো লাগতেছে। আমরা যে হোটেলটাতে উঠেছি সে হোটেলের নাম হচ্ছে হোটেল রুফটপ, আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন। তো আমরা রিসেপশন থেকে আমাদের চাবি নিয়ে নিলাম কালেক্ট করে, আর যে যার রুমের দিকে চলে গেল। তো চলুন এখন আমরা আমাদের রুমটা একটু ঘুরে দেখি কেমন রুমটা।
প্রবেশ করতে দেখতে পাচ্ছি সুন্দর বড় একটা বেড, যেখানে অনায়াসে 3 জন আমরা থাকতে পারি। আর সামনে দেখুন কি সুন্দর ভিউ। জানালা পর্দা সরাতেই আমরা দেখতে পাচ্ছি চারদিকে সুন্দর ভিউ। ওয়াও, চারদিকটা দেখুন কি ভালো লাগছে দেখতে। আর এখানে দুটো চেয়ার দেওয়া আছে, টিভি আছে, আয়না আছে একটা, আর এখানে আছে কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা। আর এখানে সামনে বসে ভিউ দেখতে পাবেন। এখানে একটা আলমারি আছে, সেখানে আমাদের কাপড় চোপড় আমরা রেখেছি। আর এখানে আরো লেপ, তারপর বালিশ দেওয়া আছে, আপনি প্রয়োজন মতো নিতে পারেন। এখানে গিজার আছে ওয়াশরুমে। তো ওয়াশরুমটা মোটামুটি খুব সুন্দরই, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালো লেগেছে ওয়াশরুমটা দেখে। আর বাইরে দেখুন কি সুন্দর ছোট ছোট তাঁবু দেওয়া আছে। অনেকে ইচ্ছে করলে এখানে তাঁবুতেও থাকতে পারে রাতে। আর বাইরের সিনারিটা দেখুন কি সুন্দর লাগছে চারদিক দেখতে। আমরা এখন সবাই মিলে বিকেলবেলা একটু বের হলাম সোমবারকে আশপাশটা ঘুরে দেখার জন্য। কারণ এখানে একটা ওই যে পাহাড়টা দেখছেন, ওই জায়গাটাকে যাওয়ার জন্য ঘোড়া দিয়ে যেতে হয়, যেখানে আপনি অনেক সুন্দর বরফ পাবেন। মানে পুরো 12 মাসই এখানে বরফ থাকে। সোমবারকে এই জায়গাটা যেতে হলে আপনাকে সকাল সকাল যেতে হবে এবং ঘোড়া দিয়ে যেতে হয়। তো আমরা তো সেই সময়টা পাইনি, আমরা এখানে এসে পৌঁছেছি বিকেলে। তো আমরা সামনের এই যে পার্কটা, এখানে একটু ঘুরতে এসেছি। কারণ যেহেতু আমরা ওই জায়গাটা যেতে পারিনি, আমাদের তো একটু আফসোস রয়েই গেল। তো আমরা এখান থেকেই এই যে সাইনবোর্ডে সোমনাথ লেখা আছে, এখানে দাঁড়ালাম, ছবি তুললাম। তারপর একটু ওই পাহাড়ের ওই পাশে যাওয়ার চেষ্টা করলাম। যদিও আমাদের যে মেইন স্পটটা ছিল সেখানে আমরা যেতে পারি না, আমাদের সময় স্বল্পতার জন্য। তো কখনো যদি ইনশাল্লাহ আবার আসা হয় আমাদের কাশ্মীরে বা সোমনাথে, আমার ইচ্ছা আছে ওখানে ঘোরা দিয়ে হলে যাব। জানি না আর আসতে পারবো কি না বা যেতে পারবো কি না। তো এখান থেকেই আমরা পাহাড়টাকে দেখলাম, খুব ভালো লেগেছে যতটুকু দেখেছি, আলহামদুলিল্লাহ। তো চলুন আপনারাও দেখুন আমাদের সাথে। কি সুন্দর বড় বিশাল পাহাড় আমার পিছনে দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। খুব ভোরবেলা উঠে চারদিকে একটু ঘুরে ঘুরে করে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল পরিবেশটা, ঠান্ডা মনোরম পরিবেশ। আর আরেকটা কথা, আমরা যে হোটেলটাতে ছিলাম তার উল্টো পাশে একটা বিশাল মার্কেট আছে, সেখানে আপনি সব কিছু কেনাকাটা করতে পারেন। আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি আসবে। গাড়ি আসলে আমরা বের হয়ে পড়ব শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে আমরা চলে যাব জম্মুতে, আর জম্মু থেকে ট্রেনে করে চলে যাব দিল্লি। তো চলুন সেই যাত্রাটা আমাদের সাথে আপনারা যাবেন।
পরন্ত বিকেলে আমরা জম্মু স্টেশনে পৌঁছে গেলাম। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর দেখুন এখানে কি সুন্দর আইসক্রিমের দোকান আছে, সেখানে ভ্যারাইটিস টাইপের আইসক্রিমও বিক্রি করে থাকে। তো আমরা এখান থেকে আইসক্রিম খাচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল। তারপরে আমরা ওয়েট করছি ট্রেনের সময় কখন হবে, হলে আমরা ট্রেনের কাছে চলে যাব। আর দেখুন পাশে কি সুন্দর মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু, চাদর। আমি এখান থেকে একটা চাদরও কিনেছি, শীতের চাদর, খুবই ভালো লেগেছে। এখন আমরা ট্রেনের জন্য একটা হোটেলে ওয়েট করছি। ট্রেন এখন আসবে আমাদের, এখনও আসেনি। আমাদের ট্রেন চলে এসেছে আর এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। তো চলুন ট্রেনের ভিতরটা ঘুরে দেখি। এটা হচ্ছে থিয়েটারের এসি কম্পার্টমেন্ট। তো আমরা এক একজন এক একটা সিটে থাকবো রাতের বেলায়। রাতে ব্যবহারের জন্য এখানে চাদর, বালিশ সব কিছু দেওয়া আছে। রাতে রাজধানী ট্রেনে খাবার দিয়েছিল, খাবারটা খুব ভালো লেগেছে। ডাল, রুটি, চিকেন, অনেক কিছু ছিল। সকাল 7টার দিকে আমরা অবশেষে দিল্লি পৌঁছে গেলাম। তো দিল্লিতে আমরা কিছু সময় কাটিয়ে দেন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমাদের ঢাকা যাওয়ার প্লেনের সময় ছিল 3টা 30, আর সে কারণে আমরা সকাল সকালই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমরা পৌঁছে গেলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, টার্মিনাল 3-তে। আমরা ইমিগ্রেশনের চেকিং শেষ করে এখন ডিউটি ফ্রি সবগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। আর কত মজার মজার চকলেট চারদিকে, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এবং অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের যে শপগুলো আছে সেগুলো দেখছিলাম। কাশ্মীর ব্লগের আজকে আমার লাস্ট এপিসোড। যারা আগের ব্লগগুলো দেখেননি, যেখানে আমি গিয়েছিলাম পেহেলগাম, তারপর শ্রীনগরে ঘুরেছি, ডাল লেকে, তো আমি আশা করি ওই ব্লগগুলো আপনি দেখে আসবেন। আমরা ইন্ডিগোর মাধ্যমে ঢাকা এসেছিলাম। ইন্ডিগোর যে সার্ভিসটা আমাদের কাছে একদম ভালো লাগেনি। তো যাই হোক, আমরা এখন প্লেনে উঠছি। ওদের বিহেভিয়ার এত খারাপ ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমরা প্লেনে উঠছি, কিছুক্ষণ পর দিয়ে আমাদের প্লেন ছেড়ে যাবে। তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনার কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা কেমন হচ্ছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।